আমাদের কোম্পানি যে ড্রাম ট্রাকটি আছে আমাদের প্রিয় রিয়াজ ভাই, ওনার ড্রাম ট্রাকটি গতকালকে রাত্রে হঠাৎ করে সমস্যা দিছে। ব্রেক মারলে বুস্টার দিয়ে হাওয়া সম্পূর্ণভাবে চলে যায়। গতকালকে রাত্রে রিয়াজ ভাই ঢাকা শহরে খুবই কষ্ট করতে হয়েছে, জ্যামের ভিতরে টোটালি হাওয়া থাকে না গাড়িতে। ব্রেক মারলে বুস্টার দিয়ে হাওয়া সম্পূর্ণভাবে চলে যায়। বিষয়টা আমার কাছে শেয়ার করে পরে সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম রিয়াজ ভাইয়ের গাড়ির সামনে। তারপর পরে আমার হেল্পার মাসুমকে বললাম যে গাড়ির নিচে ঢুকবো, কিছু একটা বিছাও। তো সাথে সাথে একটা তিরপল বিছাই দিল। আমি আর বেশি দেরি না করে গাড়ির তলে আস্তে করে ঢুকে যাচ্ছি দুই চাক্কার মাঝখান দিয়ে। আসলে গাড়ির তলে ঢুকে আগে চেক ইন করে দেখতে হবে কোনটা সমস্যা, বুস্টার নাকি পাইপের। পাইপের সমস্যা হলে পাইপ চেঞ্জ করা লাগবে, আর যদি বুস্টারের ভিতরে ডাইফরম কেটে যায় সেক্ষেত্রে ডাইফরম চেঞ্জ করা লাগবে। আর গাড়ির তলে কিন্তু টোটালি জায়গা নাই, প্রচুর কষ্ট হয়ে যেতেছে আমার। আগে তো গরম, তার ভিতরে নিচে বালি। যাই হোক দেখতেছি, চেক করলে অবশ্য বের হয়ে যাবে কি সমস্যা। অবশেষে ধরা পড়লো বুস্টারের যে পিছের অংশ আছে ওইখান থেকে হাওয়াটা বের হয়ে যায়। একটা ধরার সাথে সাথে হাওয়াটা বের হয়ে যায়। দেখেন হাওয়াটা কিভাবে বের হয়। যাই হোক, যেটা বুঝতে পারলাম এখানে ভিতরে যে ডাইফরম আছে সেটা কেটে গেছে, সেটাই চেঞ্জ করা লাগবে। আর বেশি দেরি না করে বুস্টারের ক্লামটা আছে, ক্লামটা খুলে ফেলতে হবে। আর ক্লামের কিন্তু দুই পাশে 14 নম্বর রেঞ্জ লাগবে। আমার এখানে একটা 14 নম্বর আছে, আর একটা সিলাই রেঞ্জ দিয়ে তারপরে খোলা লাগবে। আরেকটা বিষয়, অনেকে বলতে পারেন যে এটা তো মিস্ত্রির কাজ, এটা আপনি করতেছেন কেন? একজন ড্রাইভার হিসেবে কিন্তু আমাদের ছোটখাটো এই কাজগুলো জানা খুব জরুরি। কিছু ছোট কাজ নিয়ে মিস্ত্রির কাছে যাওয়াটা ভালো না। এই কাজগুলো আমাদের নিজের অভিজ্ঞতায় যদি আমরা করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদেরই ভালো। আসলে এই কাজটা এত আহামরি না, কিন্তু আসলে আমরা করি না, আমরা অনেকেই জানি কিন্তু করতে চাই না। আমি বলবো আমাদের প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে ছোটখাটো যে কাজগুলো আছে এগুলো আমরা নিজেরাই করলে ভালো হয়। আমাদের গাড়িটা যেরকম ভালো থাকে, অন্যদিকে আমাদের গাড়ির কাজের সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি। আর এই বুস্টার খোলার সময় কিন্তু খুবই সতর্কভাবে খুলতে হবে, কারণ বুস্টারের ক্লাম যখন খুলবেন ভিতরে কিন্তু একটা স্প্রিং আছে, যে পরিমাণ প্রেসার দিয়ে ধাক্কা মারে ওটা কিন্তু গায়ে লাগলে গায়ে যে কোনো অংশ কিন্তু ফেটে যাবে। আমাদের বুস্টারের ক্লাম খোলা শেষ এবং আমরা ডাইফরমটা বের করে ফেললাম। এখন এই মুহূর্তে আমি গাড়ির তল থেকে বের হয়ে যাচ্ছি, আর বের হয়ে বাইরে হয়ে দেখবো যে আসলে ডাইফরমটা কোন দিক দিয়ে ফেটে গেছে। বাসাতে আসলাম পরিষ্কার হয়ে, আর এখন দেখেন কি অবস্থা। গাড়ির তলে মাত্র ঢুকলাম আর বাইরে এলাম, দেখেন কি একটা অবস্থা। এই সাধারণ একটুটুক ফাটার কারণে পুরো গাড়িতে হাওয়াই থাকে না। যাই হোক, জিনিসটা একটা কাজে আসবে। জিনিসটা হলো আমার কয়েল দরানির কাজে আসবে। গাড়ির ভিতরে কয়েল দরানির কাজে কিন্তু ইম্পর্টেন্ট ভাবে এই জিনিসটা কাজে আসবে। চলেন আমরা নতুন আরেকটা ডাইফরম কিভাবে লাগাবো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে পুরো বুস্টারটাকে বের করে নিয়ে আসতেছি গাড়ির ভিতর থেকে, কারণ বুস্টারটাও এখানে থাকা অবস্থায় কিন্তু ডাইফরমটা লাগানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। তাই আমি টোটালি বুস্টারটাকে খুলে নিয়ে আসার চেষ্টা করতেছি, বাইরে থেকে সেটিং করে তারপর আবার ভিতরে নিয়ে লাগানোর চেষ্টা করব। যাক, অনেক কষ্টের মাঝে বুস্টারের যে বাকি অংশটুকু খোলার বাকি ছিল সেটাকে খুলে নিয়ে আসলাম। এখন বাইরে গিয়ে তারপর এটাকে সেটিং করব। আমার সাথে কিন্তু রিয়াজ ভাই এবং কি শিমুল এরা দেখতেছে এবং কি কাজে একটু হেল্প করতেছে যে কি কি করা লাগে। তিনজনই কিন্তু ড্রাইভার, একজন ড্রাম ট্রাকের, একজন সাদা বঙ্গিরাজের, আরেকজন প্রাইভেট কারের। এই ডাইফরমটা লাগানোর জন্য আমরা কিন্তু সাধারণভাবে একটু চেষ্টা করলাম, কিন্তু কোনো যোগান ব্যবহার না করে দেখি এইভাবে হাত দিয়ে জাতা দিয়ে লাগানো যায় কিনা। দিন শেষে বুঝলাম এখানে প্রচুর পরিমাণ হাইড্রোলিক প্রেসারের মতন শক্তি লাগবে, কারণ হাইড্রোলিক প্রেসারের শক্তি তো আমাদের গায়ে নাই। তাই হাতের চেষ্টা বাদ দিয়ে অন্য কোনো বুদ্ধি ব্যবহার করা লাগবে আমাদের। দিন শেষে জাপান থেকে বুদ্ধি ইনপুট করে আনা লাগলো বুস্টারের যে ক্লামটা আছে সেই ক্লামটা লাগানোর জন্য। বুস্টারের ভিতরে যেই স্প্রিং আর স্প্রিং এর যেই পরিমাণ শক্তি, ওই শক্তি আমাদের গায়ে কুলাচ্ছিল না। তাই অবশেষে একটা কাজে সাকসেস হলাম, ক্লামটা সম্পূর্ণভাবে লাগানো কমপ্লিট। এখন আমরা চলে যেতে হবে গাড়ির কাছে, আর গাড়ির কাছে গিয়ে এই বুস্টারটাকে গাড়ির যে জায়গায় ছিল ওই স্থানে লাগাই দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। বুস্টারটা যখন খুলছিলাম তখন দুইটা পাইপ খুলে নিয়ে যাওয়া লাগছিল, আর ওই দুইটা পাইপকে এখন জয়েন দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের বাইরের কাজ শেষ বুস্টারের। এখন আমরা যে রেসেটের সাথে বুস্টারটা ছিল সেখানে আমরা এখন জয়েন দেওয়ার জন্য ভিতরে ঢুকে গেলাম গাড়ির। আলহামদুলিল্লাহ আমাদের বুস্টার লাগানো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড গরম, তারপরও কষ্ট করে আলহামদুলিল্লাহ কাজটা সাকসেস করতে পারলাম। ড্রাম ট্রাক ড্রাইভার রিয়াজ ভাইকে বললাম গাড়ির স্টার্টিং এ যান এবং কি ব্রেক মারেন, ব্রেক মারলে দেখি বুস্টারের কোনো জায়গা দিয়ে হাওয়া বের হয় কিনা। আলহামদুলিল্লাহ কোনো জায়গা দিয়ে হাওয়া বের হয় না, সব দিক দিয়ে ঠিক আছে। এবং রিয়াজ ভাই গাড়িটাকে আগে পিছিয়ে নিয়ে দেখতেছে যে গতকালকে রাত্রে যে সমস্যায় পড়ছিল ওই সমস্যা ইনশাল্লাহ ঠিক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গেছে। যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।